ও চাচারা একটু কথা বলেন, একটু দিয়ে। কাটা উঠছিল ঠিক না চাচা? কোন জায়গায় থাকতো? একবারে ঘরের কোনায়, কেউ জানি ধরতে না পারে ওই রকম জায়গায় রাখতো, ঠিক কিনা ভাই? একদিন সন্ধ্যার পরে বাড়িতে ঢুকে দেখে আশপাশে সব বাড়ির কারেন্ট আছে, কিন্তু এর বাড়ির কারেন্ট নাই। ব্যাপার কি? বলছে দেখ, ঠিক কাট আউট পড়ে গেছে। খুলছে কাট আউট খুলে দেখো, হ্যাঁ, ভিতরে যা ভাবছিলাম তার নাই। ডয়ের মধ্যে থেকে একটা তার বাইর করে দাঁত দিয়ে টান দিয়ে সিলে আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে এ মাথা লাগায় ও মাথা লাগায়া, এবার ঘরের কোনায় তো কাট আউট, টুল দিয়ে উঠা লাগছে বিছনার উপরে। ছেলেকে ডাক দিছে, বেটা দিকায়, এই যে টর্চ দিলাম, তুই এই জায়গায় ধরবি, আমি কিন্তু কাট আউট লাগাতে যাব, খবরদার এলোমেলো করবি না, কারণ কাট আউট লাগাতে যাই যদি নখ ভিতরে যায় খবর আছে কিন্তু। ওই ছেলে দায়িত্ব দিছে, ওই ছেলে আস্তে করে টর্চ ধরছে ওইদিকে। যেই না টর্চ ধরছে, টর্চ ধরা মাত্র পুরা ঘর অন্ধকার। এখন টর্চ ধরছে এই সোজা, মশায় ঘর ভ্যান ভ্যান করে। মশার ধর্ম হচ্ছে আলোর দিকে, সন্ধ্যার পরে মশা আসে। এখনো টর্চ ধরা দেখে সব আলো আসছে, এক মশা পো করে আছে, হাতে দিছে কামড়। ওই চিন্তা করছে অন্য সময় তো দেখতে পাই না, কিন্তু আজকে জলজান্ত চোখের সামনে তুই কামড় দিছিস, রেহাই নাই। বাম হাত তুলে যেই না বাড়ি দিছে, টর্চ লাইট গেছে নড়ে, আব্বা তো গেছে কাট আউট লাগাতে। বাপ এখন চিৎকার দিয়ে বলছে, আয় ব্যাক কল, আলো নড়াস কেন? বলছে আব্বা মশা। বলছে রাগ তোর মশা, এক মশা মারতে যাই তো তোর বাপ মরছিল। কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন, এইটাও টর্চ যেটা অন্যের প্রতি নির্ভর করে। আবার এমন কতগুলা লাইট আছে, দাঁতের ডাক্তারের কাছে গেছেন, অপারেশন থিয়েটারে গেছেন, দেখবেন ওটা কাউকে ধরতে হয় না, কপালের মধ্যে বেল্ট দিয়া এই জায়গায় লাইট লাগানো আছে। ডাক্তারের চোখ যেখানে, ওই আলোর ফোকাস সেখানে, ডাক্তারকে কাউকে সহযোগিতা লাগে না, ওর আলো ওর কপালে লাগানো থাকে। এরকম টর্চ লাইট দেখছেন নি ভাইরা? আমার আল্লাহ বলছেন, ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তোমার জন্য